আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজুল স্পিডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটু নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটি করতে আমার যা যা লাগছে, আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে হালকা তেলেতে ভেজে নেব। যে আমি নেড়ে নিচ্ছি, নিয়ে একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এখানে আমরা ছিলে নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে এর মধ্যে পেঁয়াজের মধ্যে আমি আমড়াটাকে দিয়ে দিলাম। আজ যে আমি রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো আমড়া আর ফুরুলির টক। তো এই আমড়াটিকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়ে নেব। আর এতে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা। আর একটু কালারটি কত চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো মশলা, দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। দিয়ে সবগুলি ভালোভাবে একটু কষে নেব যাতে পুড়ে না যায়, সেজন্য আমি এতে দিয়ে দিলাম অল্প একটু পানি। দিয়ে আবারও আমড়াগুলি সব মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে নেব। এবার আমি এই আমড়ায় দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, দিয়ে আবারও সবগুলি ভালোভাবে কষে নেব। আর দেখুন কতটা মাখা মাখা হয়ে গেছে, আর কালারটিও কত সুন্দর এসছে দেখুন। আর এখানে আমি 3-4টে রসুনের কোয়াকে থেতো করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটিকে ভালোভাবে নেড়ে নেব। দেখুন কালারটি কত সুন্দর চলে এসেছে। এটি আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের দুধ। এখানে আমি একটা নারকেল করে নিয়েছিলাম, আর গরম পানি করে নারকেলের দুধটা আমি বার করে নিয়ে এর মধ্যে অল্প একটু দিয়ে আবারও এটিকে কষে নেব যাতে কোনো মশলার গন্ধ না থেকে থাকে। আর এই রান্নাটি পুরো নারকেলের দুধ দিয়েই হবে। আমার এটি কষা হয়ে গেছে, আর আমি এখানে দিয়ে দেব নারকেলের দুধ। যতটা প্রয়োজন আমি ততটা দিয়ে দিলাম। দিয়ে বা এটিকে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে এটা আমার ফুটে গেছে ভালোভাবে। এবার আমি ফুরুলি দিয়ে দেব। আমি এখানে 2-8খানা করে কেটে নিয়েছি, সে ফুরুলিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটাও দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। এটি আমার ভালোভাবে ফুটে গেছে, আর আমি উপরে দিয়ে দেবো শাহি গরম মশলা, দিয়ে আবারও নেড়ে নেব। ব্যাস আমার রেডি হয়ে গেল আমফুরুলি টক ঝাল ঝোল।